উইকিপিডিয়ায় সাথে হেল্প নেন। তাহলে যেগুলো নাকি আপনার জিডিপি ভালো বা দেখবেন ভালো ইনকাম ভালো বা ভালো ভালো রাষ্ট্র, ওদেরকে টার্গেট করেন। ও আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ল্যাঙ্গুয়েজের হইলে ওইখানে আরো সুবিধা। ওদের টার্গেটে আপনি মানুষ খুব কম করে। আমি তো ভাই মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাজ খুব কম করি। আমার যতগুলো কাজ আছে মানে 90% হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। একটা বলেন। প্রথমত বলি যে আপনি যে মিটিং এর কথা বললেন, এটা আসলে খুবই কার্যকরী। আমি ইংলিশেও খুব দুর্বল, কিন্তু ফাইবারে অথবা যে কোনো জায়গাতেই হোক, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে সরাসরি মিটিং এর অফার করি। গত 3 দিন আগে আমি একটা ক্লায়েন্ট পাইছি, আপনার 4 দিন হলো আর কি। জাস্ট ক্লায়েন্ট আরেকজনকে হায়ার করছিল 2 দিন জাস্ট গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য। তো সেই তাকে মেসেজ করেছে ক্লায়েন্ট, সে তো রিপ্লাই করেনি এবং মিটিং অফার করেছে ক্লায়েন্ট নিজেই। সে মিটিং এ যায়নি। আর এর কারণে ক্লায়েন্ট ওর থেকে মানে অর্ডারটা ক্যান্সেল করে সে আমার কাছে আবার আসছে। আমাকে জাস্ট বলছে, একটা মেসেজ দিছে। তার মানে আমি রিপ্লাই করার পরবর্তী সময় বলছে, তুমি যদি অ্যাভেলেবল থাকো তাহলে আমরা মিটিং করতে পারি। তো সাথে সাথে সে মিটিং এ আসছে। তারপরে আমাকে বলছে, কথাবার্তা বললাম। তো আমাকে বলতেছে লাস্টে একটা কথা যে, তোমাকে আমি 100% কাজ দিব, কারণ তুমি মানে তোমাকে আমি মেসেজ করার সাথে সাথে তুমি মানে মিটিং এর অফার করলে, তুমি কনফিডেন্স এখানে আমি বুঝতে পারছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। আমি ভাঙা ভাঙা কথাই বোঝাইছি যতটুকু কাজ সম্পর্কে জানি। তো সে আমাকে কাজ দিছে, তো ওই কাজটাই আমি করছি। তো 3 দিন হলো তার অ্যাডস অ্যাকাউন্টে ডাটা আছে আপনার। আমি অ্যাড সেট আপ করেছি আপনার ফ্রেজ এন্ড এক্সাক্ট ম্যাচ দিয়ে, কিওয়ার্ড এন্ড বিটিং ইউজ করেছি ম্যাক্সিমাইজ কনভার্সন। সো ইমপ্রেশন খুবই কম। তো এই ক্ষেত্রে কি আমি 5 দিন দেখবো, মানে লার্নিং ফেজটা দেখার পরে কি কিওয়ার্ডটা সিএ করবো, না ব্রড মেসে দেওয়া আমার জন্য বেস্ট হবে? এটা মানে কি করবো একটু যদি বলতেন আর কি। ভাই প্রথমত যদি লোকাল বিজনেস হয় আমি ব্রড বেস ব্যবহার করি। কারণ লোকাল বিজনেস, হ্যাঁ। লোকাল বিজনেস হলে আমি ব্রড বেস ব্যবহার করি না। এই ক্ষেত্রে আপনি ফ্রেশম্যাশ ব্যবহার করে মেইন খেলাটা ক্যালকুলারলি নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড হইতেছে আপনার মেইন প্লেয়ার এই লোকাল বিজনেস। আপনি জি। আগে দরকার হইতেছে যে আপনি আগে ডেটা গুলো অ্যানালাইসিস করবেন, দেখবেন কোন কিওয়ার্ড থেকে বেশি আউটকাম আসছে, সেইগুলাতে আপনি টার্গেট করে বিট বাড়ায় দেন। সমস্যা নেই। যে কিওয়ার্ড গুলো থেকে আউটকাম বেশি আসছে, ধরেন আমাদের 100 ক্লিক থেকে, মনে করেন 100 ক্লিক থেকে 10টা কনভার্সন আসছে, ওইটা কিন্তু আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট মানে এই না। এক না। ক্লিক আসা বা ইমপ্রেশন আসা, এগুলা কিন্তু এগুলোর জন্য ক্লায়েন্ট টাকা খরচ করে না। ওর হইতেছে না। কোয়ালিফাইড লিড কোনগুলার থেকে বেশি আসতেছে, কোন রিজিয়ন থেকে বেশি আসতেছে, ওইগুলাকে টার্গেট করে বিট বাড়ায় দেন। এটা প্রথম কাজ। দ্বিতীয় ব্যাপার হইতেছে অ্যাড কপিতে কিছু টুইক করে। যেমন ধরেন আমি মিডল ইস্টের কিছু ক্লায়েন্টের কাজ করতেছি। তো এই জি। রমাদান আসার আগেই আমি ওদের কি করছি জানেন, আমি এসি রিপেয়ার, তারপর হচ্ছে যে রেফ্রিজারেটর রিপেয়ার, ডিশ ওয়াশার রিপেয়ার, এগুলাতে আমি দিয়ে দিছি যে রমাদানের আগেই এই কাজগুলা করে, মানে এটা ঠিক করে নাও। বিশ্বাস করেন জাস্ট খালি এই একটা দুইটা লাইন অ্যাডের উপরে এত ইম্প্যাক্ট হয়েছে তা বলার মতো। বুঝছেন? বুঝতে পারছি। মানে আপনার আগে বুঝতে হবে যে ওই দেশের সাইকোলজিটা কি। আমি ওই যে ইউএস এর কাজ করলাম, তো করে ওদের হচ্ছে স্নোফল শুরু হয়েছে। আমি দিছি যে হুম। তুমি স্নোফলের পূর্বেই তোমার ঘরের রুটিংটা ঠিক করে নাও। আমি একদম ডেট সহ দিয়ে দিছি, মানে ওয়েদার থেকে দেখে দিছি যে নেক্সট 23rd মানে 23 তারিখের স্নোফলের পূর্বে তোমার রুটিংটা ঠিক করে নাও। বিশ্বাস করেন ভেরি এই গুড। এত পরিমাণে আউটপুট দিছে তা কেউ কল্পনাও করতে পারবে না। মানে আপনাকে বুঝতে হবে যে ওই যে বললাম বইটই পড়তাম, ওইগুলো এখন খুব কাজে লাগতেছে। সাইকোলজি বোঝাটা ইম্পর্টেন্ট, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এন্ড এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন বিটিং ইউজ করলে কি কিওয়ার্ডের বিটটা বাড়ানো যায়? সব অ্যাডজাস্ট করা যায়। আমি আমি বিট আসলে একটা ক্যাম্পেইনে অ্যাডজাস্টমেন্টে যায়, পারলাম না। বিট ওখানে অ্যাডজাস্টমেন্টে যায় আপনি সব করতে পারবেন। তবে আপনি যদি কত কিছু ভাই জানবেন, অ্যাড কপি মেন খেলা খেলছেন। জি,
আমি এটা পারিনি। এর আগে সেদিন ইউজ করতে গেলাম ওই ম্যাক্সিমাস কনভার্সন বিল্ডিং ইউজ করে, কিন্তু ওখান থেকে কিওয়ার্ডের ওখান থেকে পারলাম না। মানে কিওয়ার্ড অ্যাপ্লাই নট, মানে চেঞ্জ এরকম কিছু ওই একটা বিড অ্যাডজাস্টমেন্ট আছে ওইখান থেকে ওইখান থেকে অ্যাডভান্স বিট অ্যাডজাস্টমেন্ট ওখানে। হ্যাঁ হ্যাঁ। ওখানে তো ওই যে কল এক্সটেনশনের ওটা আছে, মানে কলেজ যেটা। আচ্ছা আমি একটু দেখে দিব নি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা শর্টে শেষ করে দেই। ইমন ভাই বলেন, তারপরে মনিরুল ভাইয়ের কাছে আসতেছি। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন, যে ইউরোপ বা বিভিন্ন আদার কান্ট্রি আছে না, অনেকের তো ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশ না, এদেরকে কি আমরা ইংলিশে মেসেজ করবো, নাকি ওদের যে মাদার ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে মেসেজ করবো? আর তারপর আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আমার, যখন আসবে তখন ইংলিশে তাদের জন্য কিভাবে রিসার্চ করবো, নাকি তাদের ল্যাঙ্গুয়েজে করবো? সব তাদের ল্যাঙ্গুয়েজের উপর, কারণ আপনাকে যদি কেউ বাংলায় বলে আর হচ্ছে কেউ অ্যারাবিকে বলে, আপনি কোনটা প্রিফার করেন? মাস্ট বি বাংলা। জি ভাই। তো ওদের যখন রিচ আউট করবেন ওদের মতো করে করবেন, মানে ও যাতে ফিল করে যে এর সাথে কমিউনিকেশন করে আমি অনেক মজা পাবো। হ্যাঁ, এটাই জানা ছিল। আর ওদের জন্য যখন কাজ করবো তখন তো ওদের ল্যাঙ্গুয়েজে, কিন্তু অনেক হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমরা তো বুঝি না যে এগুলা কিভাবে রিসার্চ গুলো কিভাবে ভাই, করবো। আমিও বুঝি না। আপনি বা ইংলিশটা যেভাবে করেন ওইভাবেই করবেন, জাস্ট শুধুমাত্র ওই গুগল ট্রান্সলেটর ইউজ করবেন, ওই সে ক্রোম এক্সটেনশন নামাই নেবেন, ওই সিলেক্ট করা মাত্রই ও কনভার্ট হয়ে যাবে। আর ফোনে আপনি ট্রান্সলেট টু, ধরেন কি দিলেন, টাচ, টাচ দেওয়ার পর ওইখানে দেখবেন একটা ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনটা ধরে ক্লিক করা মাত্র আপনার ফোনের ক্যামেরায়, ক্যামেরা দিয়ে আপনি যার উপরে ধরবেন ওর সাথে সাথে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে আপনার দেখাবে। আমি তো ফোন পাশে রাখি। কি করি আমার, মানে অ্যাড কপি বা সবকিছু চেক নেওয়ার জন্য ওই সবসময় ফোনের ওইটা চেক করতেই থাকি, কারণ যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি রিড করতে পারতেছি খুব সহজভাবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই ভাই, এটা গুগল লেন্সের মাধ্যমে? হ্যাঁ লেন্সের মাধ্যমে করা যায়, কিন্তু আপনি যদি লেখেন ফোনে, যে গুগলে যাই লেখলেন যে ট্রান্সলেট ইন টাচ বা টাচ টু ইংলিশ, এগুলো যাই লেখেন দেখবেন উপরে যেটা আপনার আউটপুট, সরি ইনপুট, ওইখানে দেখবেন একটা ক্যামেরা আইকন আছে। ওকে ভাই। জি ভাই, বুঝছি ভাই। ওকে, ধন্যবাদ। এটা কনফিউশন ছিল, সমস্যা নেই। আচ্ছা মনিরুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? সুমন ভাইয়ের প্রশ্ন আমার সাথে মিল আছে। আমার 30 সেকেন্ড বলে আমি মানে যাই করতে চাই ভাইয়া আমি ক্ষেত্রে ফেল করি। এমন অনেক আগে হয়েছে, আমি একটু সময় নেই। আমি অনার্স সেকেন্ড ইয়ারে বিয়ে করছি, তারপরে লেখাপড়াটাই প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, পরে কোম্পানিতে প্রায় 7 বছর চাকরি করছি। তারপরে করোনাকালীন সময়ে সময় হলো, সেখানে বয়স শেষের দিকে আবার নিবন্ধন দিলাম, ওখানে মার্ক কম পেয়ে অনেক দূরে চাকরি হইতে, বাসা নাটোর, এখন সিলেট। যে চেষ্টা করি কিছুদিন নিজেকে মোটিভেট করি, আবার একটু ইয়ে হয়ে যায়। তবে আপনার কথাগুলো শুনলে নিজেকে খুব মানে স্ট্রং ভাবি যে একটু দোয়া করবেন আমার জন্য। অনেকদিন থেকে চেষ্টা করছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই খালি ফেল করি। ভাই আপনি ফেল করতেছেন তার মানে কি আপনি চেষ্টা করছেন, এই জন্য আপনাকে কনগ্রাচুলেশন। কারণ অনেক কিন্তু ভাই ফেল করার ভয়ে চেষ্টাই করে না। আপনি কিন্তু তাদের থেকে এক ধাপ আগায় আছেন, এটা কিন্তু মোটেও কোনো মানে কম কোনো বিষয় না। আর টাইম ম্যানেজমেন্টটাকে স্টেবল করতে হবে, মানে স্ট্রং করতে হবে। আপনি যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক ভাবে করতে পারেন, প্রপার ভাবে, তাহলে দেখবেন যে সবকিছু আপনার জন্য সহজ। এরকম না যে আপনি আজকে এক টাইমে এই কাজ করতেছেন আর এক টাইমে ওই কাজ করতেছেন, ওরকম না। মানে অগোছালো কোনো কিছু রাখা যাবে না, সবকিছুকে একটা নির্দিষ্ট টাইম সাইকেলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আনতে পারলে আপনার জন্য সবকিছু অনেক ইজি হয়ে যাবে। এটাই তো। হ্যাঁ ভাই, চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ ধন্যবাদ। রাকিব ভাই। ভাই আমি একটা প্রশ্ন প্রশ্ন করতে চাই, যদিও গুগল অ্যাডস বা এই বিষয়ে না, আমি একটা আউটসাইড প্রশ্ন করি।
আমার এক ভাই আপনার মনে করেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে। তো অনেকে বলে যে ভাই গ্রাফিক্স ডিজাইনের মার্কেট কোনো ভ্যালু নেই। এরকম করে বলে, হ্যাঁ? এখন ভাই উনি খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে। এখন আমি বললাম যে ভাই গ্রাফিক ডিজাইনের তো অনেক ভ্যালু আছে। আপনি ওইটাই ট্রাই করেন। এখন ভাই আপনি একটু সাজেশন দিলে আমি ওনাকে অবশ্যই সাজেস্ট করব। ভাই শুনেন, এক্ষেত্রে যেটা করবে, গ্রাফিক্স ডিজাইনের ভ্যালু নেই, আমি কিন্তু একটু আগে মানে একজনের কথা বলছি, $6,700 দিয়ে হচ্ছে একটা লোগো ডিজাইন করছে। সে নিশ্চয়ই একজন গ্রাফিক ডিজাইনার। তো মেন কথা হলো কি ভাই, যে কোনো বিষয় সাইকোলজি বুঝে যদি সে ডিজাইন করতে পারে, তাহলে তার টাকার অভাব হবে না। এখন আমি বাংলাদেশের এমন 2-3 জন আছে যারা আমার সাথে মানে খুব কানেক্টেড। তারা আমার কাছে আসে যে ভাই এআই তো সবকিছু করে দিতেছে, তো আমি মূলত কি করতে পারি? তা আমি বললাম যে টাকা পরবর্তীতে আমার কাছে হচ্ছে সে সাজেশন চাই। তো আমি নাম বলতে চাইতেছি না, প্রাইভেসি ইস্যু। আমি বললাম কি, তুমি কোন কাজটা ভালো পারো? তো ভাই আমি যে কোনো ডিজাইন তুমি এক কাজ করো, বিভিন্ন কমিউনিটিতে আসো, ওইখানে যারা মেন্টরশিপ করে বা যারা নাকি মডারেটর, এদের সবাই ফাইবার কি, তারপরে হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট, এইগুলো তুমি ফ্রি করে দাও, তাও ভ্যালিডেশন সহ করে দাও। কাউরে বলবা না যে ভাই আপনি একটু বলে দেন কমিউনিটিতে নাকি আমি কাজ বাজ আমারে দেয়, এইসব কাউরে বলবা না। তুমি জাস্ট ফ্রি দাও, আরে বুঝাও যে ভাই আমি তো এইটা নিয়ে কাজ করি, তো ভাবলাম যে আপনার গিগ ইমেজটা ভালো লাগলো না, এই জন্য আমি আমার মতো একটু এটার চেষ্টা করছি। তুমি এইভাবে তাদের ফ্রি দাও। ভাই এখন তার মোটামুটি ভাবে অল টাইম 50টা 60টা করে অর্ডার থাকে বাংলাদেশে। সে যদি 100 টাকা করে ওঠে, 100 টাকা করে নিলেও কত টাকা? সিম্পল লজিক ভাই, যে কোনো জিনিস মানে সবসময় একটু আউট অফ দা বক্স চিন্তা করতে হবে। মনে করেন এইখানে এই যে এই জায়গা যারা আছে এই কমিউনিটিতে কিন্তু একটা বোর্ড, এই কমিউনিটিতে আসতো বা এইখানে যারা আছে যে যে কাজটা জানে, যেমন ধরেন শাহিদা আপু ওই জিবিপি নিয়ে বা গুগল বিজনেস প্রোফাইল নিয়ে যে ক্লাসটা দিচ্ছে, এরপর এই কমিউনিটি যার এই রিলেটেড সমস্যা হবে সবার আগে কার কাছে যাবে? তার কাছে। ওই একটা ক্লাস তার মোটামুটি ভাবে আগামী 2-4-5 বছরের একটা পোর্টফোলিও হিসেবে তৈরি হয়েছে। এরকম ভাবে তাকে সবকিছু এক্সপ্যান্ড করতে পারে, ফ্রিতে ভ্যালু দিতে পারে। একজনের ব্যানার পছন্দ হয়, একজনের লিঙ্কডইন, ভাই আমার লিঙ্কডইন ব্যানারটা আমার মনে হয় না হলেও 200-400 জনে আমার এই পর্যন্ত ডিজাইন করে দিছে, বুঝছেন? 200-400 জন। না ভাই এসইও ডেট, এটা ঠিক। যারা এআই এর সাথে নিজের অ্যাডাপ্ট করতে পারবে না তারা ডেট। ভাই যখন ধরেন এক্সকাভেটর আসছে, ওই যে যেটা আমরা ভেকু বলি, ওটার তো এক্সেল নাম এক্সকাভেটর। এক্সকাভেটর আসার পর আমরা তখন কিন্তু আমরা ছোটবেলা দেখতাম সবাই মাটি কাটার কাজ করতো। তো আমরা ভাবতাম যে এই এক্সকাভেটর এসে মানুষের এত ক্ষতি হবে যে মাটি কাটা লোকজনদের মানে না খেয়ে মরে। কেউ কি ভাই না খেয়ে মারা গেছে? কেউ কিন্তু মারা যায়নি। ইভেন এরকম হয়েছে আগে যারা মাটি কাটার সর্দার ছিল বা লিডার ছিল, তারা এখন কয়েকটা এক্সকাভেটরের মালিক। আগে তারা টিনের ঘরে থাকতে, এখন তারা বিল্ডিং দিয়ে ফেলেছে। যুগের সাথে তাল মিলিয়ে তাকে অ্যাডাপ্ট করতে হবে সবকিছু। আমি যদি ভাবি যে এক্সকাভেটর মেশিনের কাজ দূর ওঠে পারবো না, তাহলে ভাই আমি শেষ। তাহলে আমি ওই জায়গায় ফুল স্টপ। এসইও ডেথ বলতে কিছু নেই। এসইও গুগল, হ্যাঁ গুগল বর্তমানে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছে ওর অ্যাড প্ল্যাটফর্ম নিয়ে। ওর মেইন ইনকামের প্রায় 43% আসে এইখান থেকেই, সরি 53%। তো 53% যেহেতু এইখান থেকেই আসে, মানে সার্চ থেকেই আসে, তার মানে ও আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো যাই হোক, তারপরেও কিন্তু দেখবেন যে ওই পেজের মধ্যে 50-50 চলে আসছে প্রায়। 50% কিন্তু অর্গানিক দেখায়, যারা অর্গানিক ওই 50% কিন্তু অ্যাড কস্ট নাই। আর দিন যাইতেছে কোয়ালিফাইড লিডের কস্ট ততই বাড়তেছে, কারণ ওই যে গুগল অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বিভিন্ন কম্পিটিটর বা সবকিছু মিলে দিন দিন কোয়ালিফাইড লিডের কস্ট বাড়তেছে। আর এই কস্ট বাড়া মানে হচ্ছে আপনার এসইও আলাদের আবার
বুঝাইতে পারে ক্লায়েন্টকে, তাহলে সেই ক্লায়েন্ট কাজ দিতে বাধ্য। ইমন ভাই বলেন, কি প্রশ্ন? ভাই আর একটা লাস্ট প্রশ্ন হয়েছে, যখন ক্লায়েন্ট মিটিং আসবে তখন তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারে, যে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া? ভাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া ক্লায়েন্ট যদি মিটিং এ আসে, তখন ওরে আপনি মিটিং এর আগে বুঝাবেন যে আমার কনভার্সনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাচ, কিন্তু আমি আহ, মানে ডাচ বুঝতে পারি না, স্পিকিং এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। স্পিকিং কমিউনিকেশনটা ইংলিশে ওটা বুঝাইলেও এই বিষয়টা বুঝবে। তখন দেখবেন যে এইসব আদার ল্যাঙ্গুয়েজে যারা আছে তারা আপনার সাথে মিটিং কম করে, ওরা কনভার্সনই থাকে, মানে মেসেজিং থাকে বা টেক্সটিং থাকে। বুঝছেন? আহ, ওরা আপনার ওরাও ওরাও কিন্তু আপনার এই কি বলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ওরাও একটু অন্যভাবে দেখে, আমরা যেভাবে দেখি ওরাও ওরকম একটু ডিফারেন্ট ওয়েতে দেখে। যার কারণে দেখেন বাংলাদেশে কিন্তু মানুষ ফোনে বাংলা করলে বুঝে না। বুঝছেন? আপনার ফোনে যদি বাংলা করে দিই দেখবেন আপনি অনেক অপশন বুঝবেনই না। আমরা যা সার্চ করি তার মোস্ট অফ দ্য সার্চ কিন্তু ইংলিশ, কিন্তু বাইরের ওরা কিন্তু মোস্ট অফ দ্য সার্চ মানে 80% এর মতো সার্চ হয় ইংলিশ, সরি ওদের ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি জার্মান দেখেন, জার্মানের ডেটাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, 87% সার্চ হচ্ছে ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। এটা হিউজ ভাই, হিউজ। এই জন্য আপনার বাইরের যে ক্লায়েন্ট আছে ওরা যারা নাকি ইংলিশে ই না, ওদের সাথে কাজ করে আপনি এই মজাটাও পাবেন যে ওর সাথে আপনি কনভারসেশনটা চালাবেন শুধুমাত্র টেক্সটে, ইসে না। যেভাবে বুঝতে পারছি অনেক সুন্দরভাবে বুঝাইছেন, ধন্যবাদ ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভাইয়া, আমার গুগল অ্যাডসেন্স পুরোপুরি হয়নি, আমি ট্র্যাকিং পার্টগুলো এখনো প্র্যাকটিস করতেছি। এখন আমি যদি ক্লায়েন্ট হান্টিং করি, তাহলে ধরেন ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেখানে কি কি আমাকে খেয়াল করতে হবে, লক্ষ্য করে তাকে আমি মেইল করব বা আউটরিচ করব? শুনেন, ক্লায়েন্টের এদিকটা আগে কিন্তু আমি অফার ক্রিয়েশনের বিষয়টা বলছি। মেইন হইতেছে ওরে বুঝাইতে হবে যে আপনাদের নিয়ে যদি আমি একটা কোর্স আনি, আমি কি বললাম কয় দিনের মধ্যে বা কত ডলার আমি ইনকামের গ্যারান্টি দিতে পারতেছি, বা কত দিন বা কোন অবস্থা থেকে আপনাদের কোন অবস্থায় নিতে পারবো, এই জিনিসটা ভিজুয়াল করানোটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ট্র্যাকিং অত বেশি ইম্পর্টেন্ট রাখে না, কারণ আমরা যেই গুগল এর কাজগুলো করি, আমি কিন্তু মূলত ভাই ওয়েব অ্যানালিস্ট হিসেবে বেশ কিছু এজেন্সিতে সার্ভিস দিছি। আর 20 সালের পর থেকে 21 সাল থেকে 22 সালের মাঝামাঝি থেকে 23 সাল পর্যন্ত টোটাল টাইম ট্র্যাকিং এর কাজ করছি। হ্যাঁ, তো এই সেক্টরে মোটামুটি আমার মানে হালকা পাতলা ভাবে একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ জীবদ্দশায় প্রায় 4-5 হাজার প্লাস ট্র্যাকিং এর কাজ করছি। তো এইখানে বিষয় হইতেছে যে বর্তমানে আমরা গুগল অ্যাডস এর যে কোন ভাই আপনি একটু মিউট করেন, বর্তমানে যে ক্লায়েন্ট গুলো আমরা পাচ্ছি তাদের 80% বা 90%, 95% ট্র্যাকিং এর জন্য আলাদা লোক থাকে। ওরা ট্র্যাকিং কমপ্লিট করে, ল্যান্ডিং পেজ করে, কিছু করার পরে গুগল অ্যাডস এক্সপার্টের কাছে আসে। এই জন্য এই সেক্টর নিয়ে বেশি মাথা না কামাই, কারণ যখন ওয়েব অ্যানালিটিক্সে ঢুকবে তখন দেখবেন এটা একটা সুযোগ, তখন আবার এই গুগল অ্যাডস এর থেকে সরে যাবে। একটাই ফোকাস থাকে, গুগল অ্যাডস এর ফোকাস থাকে। আর বেসিক যে ট্র্যাকিং টুকু আপনার দরকার সেটুকু শিখেন, গুগল অ্যাডস এর জন্য যতটুকু দরকার। এবারে সাথে কি কি দেখবেন, আপনার যখন এইসব বিষয় নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, তখন আপনার প্রথম পাইলেন কি ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইট পাওয়ার পর ও ওয়েবসাইটটা কি অ্যাড চালানোর জন্য অ্যাকচুয়াল আদর্শ কিনা বা আইডল কিনা, ওইটাকে আপনি ফাইন্ড আউট করতে হবে। মানে ল্যান্ডিং পেজটা কেমন হওয়া উচিত, ল্যান্ডিং পেজটা নিয়ে একটু রিসার্চ করুন। এবং ওর যারা কম্পিটিটর, যারা অ্যাড চালাইতেছে, বা ও ইভেন যাকে রিচ আউট করতেছেন সেও অ্যাড চালাইতে পারে। কোনো মার্কেটারই 100%
100% অ্যাকুরেট ভাবে অ্যাড কপি বা অ্যাড চালাইতে পারেন। আর যত পুরো এক্সপার্ট হোক, যদি গুগল নিজেও হয়, সেও তার অ্যাডে শাটল করে। অ্যাড সবসময় যে ভালো আউটপুট দেয় তা কিন্তু না। মাঝে মধ্যে খারাপ দেয়। তো এই জন্য ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে তোমার এই ল্যাকিংস আছে, ফাইন্ডিংস গুলো একটু মানে একটু বুঝবেন যে কি কি পান বা ল্যাকিংস। ফাইন্ডিং সহ আর বলেন তোমার অ্যাডে এই ল্যাকিংস আছে, এই জন্য তুমি এক্সপেক্টেড আউটপুট পাইতেছো। জাস্ট এই কথাটা ওর ভিতরে মানে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আপনার মেন পড়ে, সাবকনসিয়াস মাইন্ডে ইনস্টল হয়ে যাবে। যখনই রেজাল্ট খারাপ আসবে তখনই ও ওর নিজের মার্কেটের কাছে ঝামেলা করে আপনার কাছে আসবে। মানে এটা হলো সিম্পল ট্রিক্স, মানে ট্রিক্স অনেক ক্লায়েন্ট আসে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে ভাই সবাই ভালো থাকেন, আমার আবার একটু হাজিরে দিতে হবে। অনেক সময় আপনাদের সাথে হইল ভাই ঘুমান নাকি? না ভাই, একটু কাজ আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এরা কেন ঘুমাবেন না একেবারে সেহরি করে ঘুমাবেন? ভাই আমার তো কোনো টাইম টেবিল নেই, কি হবে জানি না। ভাই আমি তো পরে জয়েন করছি, মনে হলো যে অনেক কিছু মিস করে ফেলছি। ভাই আমিও অনেক কিছু মিস করে ফেলছি, আমি তো অনেক পরে আসছি। আপনি যা বললেন তা মিস করে দিয়েছি। আমি তো আগের গুরুত্বপূর্ণ সব টপিক মিস করে ফেলছি। তো যাই হোক ভাই, সবাই লেগে থাকেন, পরিশ্রম করেন, আর ওই 1000 লিড কালেক্ট করার বা রিচ আউট করার একটা প্ল্যান তৈরি করে ফেলেন, যে আপনি আমি 1000 জনকে রিচ আউট করব, এবং তার মধ্যে থেকে প্রথম অবস্থায় আমাদের মেইন টার্গেট হচ্ছে ইমেলটা সিন করা। যদি সিন করে ওইডি কনভার্সন। যেহেতু সবাই গুগল অ্যাডস এর কাজ করে, তাই কনভার্সনটা বুঝেন। আপনার গোল, অবজেক্ট যাই বলেন বা কনভার্সন যাই বলেন, এখন হইতেছে মেসেজ সিন করা। এরপরে যখন কি আপনার মেসেজ কনসিস্টেন্সির সাথে সিন হইতে থাকে, যে মেসেজ সিন করছে তারে আপনি যখন ফলো আপ দিবেন, একবার দুইবার দিলেন, তখনই সে একটা রিপ্লাই দিবে। এরপরে কনভার্সন হইতেছে আপনার ওইটা মানে রিপ্লাইটা। 3 নাম্বারে যায় হইতেছে কনভারসেশনটা বাড়ায় নেওয়া। ঠিক আছে, থার্ড স্টেপ হইতেছে আপনি যেমনি হোক তাদের সাথে কমিউনিকেশনটা বাড়াবেন, তাদের সাথে একটু কথা বললেন, তাদের একটু ভ্যালু দিলেন, দেখবেন যে কাজে দেবে। আমি রিসেন্টলি আপনাদের মানে কমিউনিটিতে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, ও নিজের থেকে এসে আমার সার্ভিস অফার করতেছে, কারণ মানে ভ্যালু দিয়েছিলাম মেবি গত মাসের 25 তারিখে দিয়েছিলাম, আর ও আমার এখন অফার করছে। ভ্যালু দিলে ভাই আপনি মানে ওর ব্রেনের ভিতরে স্টোর হয়ে যান, বুঝছেন? ও আপনাকে খুঁজে নিবেই, মানে অটো চয়েস হিসেবে খুঁজে নিবে। এরপরে ভাই আমার একটা লাস্ট কোশ্চেন আছে। ভাই বলেন, সংক্ষেপে বলেন, আমার অনেক তারা আছে। ভাই ওই যে আমাদের তো নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে বলছিলেন আর কি, কিন্তু এক এক দেশে এক একটা চাহিদা বেশি। দেখা গেল এমন একটা নিশ নিলাম ওই দেশে ওইটার অনেকটা হাই কম্পিটিটিভ, আবার আরেকটা আছে অনেক লো কম্পিটিটিভ। কারণ এখানে এক এক দেশে এক একটা ভ্যারি করে, তো নির্দিষ্ট কোনো তো নিশ পেতে পারতেছি না। ভাই আপনি যে দেশের টার্গেট করবেন সেই দেশের একটা জিনিস মনে রাখবেন, কম্পিটিশন বেশি হইলেও ওইটাই কিন্তু কাজও বেশি, বুঝছেন? এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা, যে এখানে কম্পিটিশন বেশি তার মানে ওইখানে কাজ বেশি বলে কম্পিটিশন বাড়ছে। দ্বিতীয় বিষয় হইতেছে আপনার যখন নাকি ওই মানে দেশ এক দেশ থেকে অন্য দেশে ডাইভার্ট হবে, তখন আপনি যদি সেম বিজনেস রাখেন তাহলে আপনার রিচ আউট করতে সময় অনেক কম লাগে, এবং ওইখানে কম্পিটিশন যদি দেখেন যে কম বা অন্য নিশে বেশি, আপনি নিশ ডাইভার্ট না করে কান্ট্রি ডাইভার্ট করেন, দেশের তরফ আপনি নিশটা জি ডাইভার্ট ভাইয়া। করেন, আবার প্রথম থেকে আবার লার্নিং শুরু করা লাগবে। না এটার জন্য তাহলে আমি ওই যে কান্ট্রিটাকে ডাইভার্ট করাবো, নিশটা সিলেকশন। হ্যাঁ, তো ভাই যেটা বলতেছিলাম, থার্ড স্টেপের পর থার্ড স্টেপ হচ্ছে আপনার কনভারসেশনটা বাড়ায় নিয়ে যাওয়া, এবং ফাইনাল স্টেজ বা মেইন গোল হইতেছে আমাদের
ক্লায়েন্ট পাওয়া বা বুক হওয়া। তো আমাদের সামারি যা বলতেছি, প্রথম যে আপনাদের টার্গেট মেসেজ সিন করানো, দ্বিতীয় টার্গেট হইতেছে ফলো আপের মাধ্যমে রিপ্লাই পাওয়া, তৃতীয় টার্গেট হইতেছে তাদের সাথে কনভারসেশনটা একটু বাড়ানো, আর ফাইনাল গোল বা আউটকাম হইতেছে তাদের থেকে বুকড হওয়া। এই হইতেছে বিষয়। আপনারা সবাই ভুল করতেছেন কোথায়? আপনারা ভাবতেছেন আমি মেইল পাঠাইতেছি মানে কি আমি টনস অফ ক্লায়েন্ট পাবো। এইটাই হচ্ছে আপনাদের প্রথম মাইন্ডসেটটা একটু চেঞ্জ করেন, দেখবেন যে কাজে বিরক্ত লাগবে, ভালো লাগবে। তো ভাই সবাই ভালো থাকেন, সবার সাথে আড্ডা দিলাম, ভালোই লাগলো। ইনশাল্লাহ দেখবেন ফ্রি থাকলে হুট করে চলে আসবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ, আসছেন, সময় দিয়েছেন, ভালো লাগলো অনেকদিন পর। আসসালামু আলাইকুম। তুষার ভাই মনে হয় গত প্রায় 1.5 সপ্তাহ আগে একটা অ্যান্টিবায়োটিক দিছিল, আজকে একটা অ্যান্টিবায়োটিক দিলেন। মাঝে মাঝে ঈদের আগে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েন। সেই অ্যান্টিবায়োটিক একদিন চলতেছে, খুব ভালো চলতেছে ভাই, আলহামদুলিল্লাহ। মাঝে আর মাঝে আজকে মাঝে একটা আমাদের স্মরণ করিয়ে দিন। ভাই চলে আসবো ইনশাল্লাহ, দেখবেন হুট করে চলে আসছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই, আপনার গুরুত্বপূর্ণ Thank you সময় ভাই, thank you, thank you. দেওয়ার জন্য ভাই। আচ্ছা ভাই সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ লেগে থাকেন, চেষ্টা করেন। সেহরি খাইতে হবে জহির ভাই, শেষ করে দিয়ে মনে বেটার হয়। সেরি সেহরির জন্য আবার আমরা তো একবার সেরি খাই পছন্দ না পড়ে ঘুমাই, আপনি ঘুমাতে পারেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন ভাই, ওয়ালাইকুম দোয়া আসসালাম। রাখেন। ভাই সবাই ফজর নামাজ পড়িয়া ঘুমাইবেন।